নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য শুরু করতে চলেছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আজকে আমি আপনাদের জন্য যে নতুন আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে প্রাইমারি 2014 কে কেন্দ্র করে 16,500 যে রিক্রুটমেন্ট হয়েছিল তার যে নন জয়নিং সিট 3929, এই 3929 মামলা কিন্তু আবারও লিস্টেড হলো সুপ্রিম কোর্টে। তো 3929 আশা করা যায় এই সপ্তাহেই কিন্তু ফাইনাল জাজমেন্ট হতে চলেছে। তো এই 3929 সম্পর্কিত লেটেস্ট আপডেট কি উঠে এসছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আপনাদের সাথে বিস্তারিত জানাবো আমি এই ভিডিওতে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলটিকে ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা দেখেছেন গতকালকে যে নিয়োগ দুর্নীতি মামলায় যে বিপুল পরিমাণ দুর্নীতি, তারই বিপক্ষে কিন্তু কলকাতা হাইকোর্ট সম্পূর্ণ স্কুল সার্ভিস কমিশনের প্যানেল বাতিল করে দিয়েছে। অপরপক্ষে যদি প্রাইমারির দিকে আসি, প্রাইমারিতেও কিন্তু যদি 16,500 ইতিহাসই ঘাটি, 16,500 রিক্রুটমেন্টের ক্ষেত্রেও কিন্তু বিপুল পরিমাণ দুর্নীতি করেছে প্রাইমারি বোর্ড। এবং তার সাথে সাথে তাদের যে নন জয়নিং সিটটা ছিল, যে সিটে কিন্তু অলরেডি নিয়োগ দেওয়ার কথা থাকলেও তারা সেখানে 3929টি মতো সিটকে কিন্তু ফাঁকা রেখে দিয়েছে, যেখানে তারা যোগ্য ক্যান্ডিডেট পায়নি বলে সেই সিটকে ক্যারি ফরওয়ার্ড করে দিয়েছে পরবর্তী রিক্রুটমেন্টে। এরকম বিভিন্ন অযৌক্তিক কথাবার্তা বলে কিন্তু কোর্টের সময় নষ্ট করেছে প্রাইমারি বোর্ড তথা প্রাইমারি বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান গৌতম পাল। কেননা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2022 সালের অক্টোবর মাসে যখন এই 3929 মামলায় অনেকগুলি শুনানি করার পর এবং সমস্ত তথ্য প্রমাণাদির ভিত্তিতে যখন নিয়োগের অর্ডার দেন, সেক্ষেত্রে কিন্তু প্রাইমারি বোর্ড সোজা এটাকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে এবং সিঙ্গেল বেঞ্চের রায়কে তারা মান্যতা দেয় না। ডিভিশন বেঞ্চেও কিন্তু সেই একই নির্দেশ আসলে তারা সুপ্রিম কোর্ট অবধি মামলাটিকে নিয়ে যায়। সুপ্রিম কোর্টে গিয়ে মামলাটিকে নিয়ে তারা ছ্যাবলামো খেলছে, আর কিছুই নয়। কেননা তারা প্রথম থেকে বলে এসছে যে 3929কে তারা ক্যারি ফরওয়ার্ড করে দিয়েছে। অপরদিকে যখন লাস্ট 5/2/2024 তারিখে যেদিন যে সময়টা 9,533 প্যানেলের কাউন্সেলিং চলছিল, সেই সময় সেই প্যানেলের ওপর যাতে কোনো রকমের স্টে না পড়ে সেই জন্য কিন্তু 3929 মামলার ক্ষেত্রে বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে যেদিন লাস্ট 3929 মামলা শুনানি হয়, সেদিন কিন্তু তিনি দুটি প্রমাণ হাতে নিয়ে বলেছিলেন পর্ষদের আইনজীবী যে 3929 হচ্ছে 23/12/2020 নোটিফিকেশান, আর 9,533 প্যানেল হচ্ছে 2022 সালের নোটিফিকেশান, অর্থাৎ দুটো নোটিফিকেশান আলাদা। তাই এই দুটো নোটিফিকেশানের রিক্রুটমেন্টের সিটও কিন্তু আলাদা। তাই 3929 9,533 কোনো অঙ্গ নয়, এখানে কোনো সিট ক্যারি ফরওয়ার্ড হয়নি। এ ধরনের বিভিন্ন কথা কিন্তু তারা সুপ্রিম কোর্টে জানায়। তো এক কথায় বলতে গেলে ঠিক একই রকমভাবে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান রয়েছেন তারা কিন্তু কলকাতা হাইকোর্টে বলেছেন একরকম কথা, সুপ্রিম কোর্টেও বলেছেন একরকম কথা। তার শেষ ফলাফল কিন্তু আপনারা সকলে দেখতেই পেয়েছেন যে 23,000-এর পুরো প্যানেল বাতিল করে দিয়েছেন বিচারপতি এবং প্যানেল করার নির্দেশ দিয়েছেন। তো প্রাইমারি বোর্ডও ঠিক যেরকম দূরভিসন্ধি করছে বা যেরকম যে কূটনৈতিক বুদ্ধি চালাচ্ছেন, তার ফলে কিন্তু প্রাইমারিরও ভবিষ্যৎ হয়তো খুব ভালোর দিকে যাচ্ছে না। কারণ আপনারা কিন্তু কয়েকদিন আগে বিচারপতি রাজাশেখর মান্থার একটা হুঁশিয়ারি শুনেছেন যে পুরো 60,000-এর প্যানেল 42,949 এবং 16,500 প্যানেল কিন্তু বাতিল করে দিতে পারেন। ঠিক এরকম কিন্তু হুঁশিয়ারি আমরা শুনেছিলাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে। তিনি কিন্তু সেই 32,000-এর প্যানেলকে রিপ্যানেল করার নির্দেশ দিয়েছিলেন, সেই প্যানেলকে বাতিল করে দিয়ে, যেটা কিন্তু এখনও বাতিলই রয়েছে যে 32,000-এর প্যানেল, যেটা তপব্রত চক্রবর্তীর বেঞ্চে বিচারাধীন অবস্থায় রয়েছে সুপ্রিম কোর্ট ফেরত হয়ে। অপরদিকে আমরা দেবাংশু বসাকের বেঞ্চেও কিন্তু শুনেছিলাম এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা চলাকালীন তিনি এতটাই দুর্নীতি দেখেছিলেন, তিনি কিন্তু বারংবার মুখে বলেছিলেন যে এই প্যানেলকে আমি পুরোটাই বাতিল করে দেব, শুধু যোগ্যদের কথা ভেবে কিছু করতে পারছি না। তো এরকম কিন্তু বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বাতিল করেই দিয়েছেন। তো 16,500-র ক্ষেত্রেও যদি প্রাইমারি বোর্ড ঠিক যেরকমভাবে গা ঢিলামি করছে এবং 3929কে নিয়োগ দিতে চাইছে না, যেভাবে তারা এইভাবে
ছাত্রদের জীবনে টি-20 খেলছে তার ফল কিন্তু খারাপ হতে চলেছে আগামীতে। তার জন্য যারা যোগ্য ক্যান্ডিডেট তারাও কিন্তু ভুক্তভোগী হতে চলেছে আগামীতে। তো যাই হোক, আমি আপনাদেরকে একটা নোটিশ দেখাই। আবারও কিন্তু 24 তারিখ অর্থাৎ আগামীকালকেই 3929 মামলাটি লিস্টেড হয়েছে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চে সিএল নাম্বার 102-এই কিন্তু রয়েছে। মামলাটি আগামীকালকেই হয়তো ফাইনাল জাজমেন্ট হয়ে যেতে পারে বলে আমার ধারণা। আর প্রাইমারি বোর্ড যদি এটাকে নিয়ে আবারও যদি টি-20 খেলার চেষ্টা করে তাহলে কিন্তু হয়তো এবারে ভীষণ বিপদ আছে কিন্তু প্যানেলের ওপরে, পুরো প্যানেলটাতে এবার কিন্তু হয়তো কোনো সমস্যা হতে পারে। এবং সবথেকে বড় কথা, এই মামলা কিন্তু শুনানি কয়েকদিন আগেই হয়ে যেত, যেদিন কিন্তু প্রায় আধ ঘন্টার ওপরে সময় ছিল। সেক্ষেত্রে কিন্তু প্রাইমারি বোর্ড সময় চেয়েছিল, তারা বলেছিল যে এত বড় মামলা কোনো মতে শুনানি করা যাবে না। মানে এক কথায় বলতে গেলে এই মামলাটাকে তারা ডিলে করতে চায়, এই মামলায় তারা হেরে যাচ্ছে। এ কথা বিচারপতি অনিরুদ্ধ বোসের কথা থেকে কিন্তু স্পষ্ট ছিল 5/2/2024 তারিখের শুনানি থেকে। তাই প্রাইমারি বোর্ড কোনো মতেই চায় না যে মামলাটা লিস্টেড হোক, এবং লিস্টেড হলেও যেন শুনানি না হয়, সেই জন্য কিন্তু তারা ডিলে করেই যাচ্ছে। তো এই মামলা কিন্তু খুব বেশি শুনানির প্রয়োজন নেই, একটা মাত্র শুনানি হলেই কিন্তু এই মামলার ফাইনাল জাজমেন্ট হয়ে যাবে। পিটিশনাররা এই মামলায় নিয়োগ পাবে, বা নট ইনক্লুড যারা রয়েছেন, যদি ইঞ্জিনিয়ারের রায় হয় তাহলে কিন্তু নট ইনক্লুডের নিয়োগ পাবে। তো সেক্ষেত্রে এই মামলার একটা ভালো গ্রাউন্ড আছে, কিন্তু প্রাইমারি বোর্ড সেটাকে গা ঢেলেমি করে কিন্তু মামলা ডিলে করে শুধুমাত্র চাকরি বাকরির জীবন থেকে সময়গুলোকে নষ্ট করাচ্ছে। তো যাই হোক, আগামীতে এই মামলা নিয়ে আগামীকালকেই আশা করি আগামীকালকে সাংবিধানিক বেঞ্চ নেই, এবং আগামীকাল কিন্তু 102 নম্বরের এই মামলাটি উঠতে চলেছে বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে। 101 নম্বরে যে মামলাটি ছিল বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে, সেটা কিন্তু সলিউশন হয়ে গিয়েছে, শুধুমাত্র এই মামলাটায় আটকে গিয়েছে। তো যাই হোক, কোনো একটা অদৃষ্ট কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই মামলাটা বারংবার কিন্তু পিছিয়ে যাচ্ছে। শুধুমাত্র নট ইনক্লুডেড ক্যান্ডিডেটদের কিন্তু ধৈর্যের পরীক্ষা ছাড়া কিছুই নয়। তো আগামীকাল হয়তো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি ভালো জাজমেন্ট আসতে চলেছে 3929 মামলায়। যারা নট ইনক্লুডেড ক্যান্ডিডেট, যে সমস্ত বিএড এনআইএস ক্যান্ডিডেট যাদের সমস্ত পদ বন্ধ হয়ে গেছে, শুধু এই একটা জায়গায় কিন্তু খোলা, তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আগামীকালকের দিনটি। সকলে ঈশ্বরের কাছে প্রে করুন যেন আগামীকাল এই মামলায় একটা ভালো দিক উঠে আসে, যেন সকলের জীবনের যেন অন্ধকার নিভে যায়, এই কামনাই করি। আর এই মামলায় যদি নিয়োগের অর্ডার দিয়ে দেয় একবার সুপ্রিম কোর্ট, তাহলে কিন্তু প্রাইমারি বোর্ডের পালানোর আর কোনো পথ থাকবে না, তাদেরকে নিয়োগ দিতেই হবে। আর যদি সেক্ষেত্রেও তারা চালাকি করার চেষ্টা করে, তাহলে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানে নতুন করে আবার বিপদের সম্মুখীন হবে। তো যাই হোক, আগামীকাল কী রায় আসে মামলাটিতে, ওইটাই দেখার বিষয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওতে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি। সকলে ভালো থাকবেন।